আমার ছোট থেকে ইচ্ছে ছিল সেলিব্রিটি হব, আর এখানে রিজেক্টের উপর রিজেক্ট, একটার উপর একটা রিজেক্ট। কি হবে আমার, আমি তো নিজেই বুঝতে পারছি না। আমি কি কোনোদিনও সেলিব্রিটি হতে পারবো না? আমি তো এত কষ্ট করে যাচ্ছি, তারপর শুধু হাতে আসে রিজেক্ট। বারবার অডিশন দিয়ে যাচ্ছি, একটা যদি সুযোগ পেতাম। শুধুই রিজেক্ট, একটা কাজ করার সুযোগ পাচ্ছি না, আর শুধু রিজেক্ট রিজেক্ট রিজেক্ট। ঠিক আছে ভগবান, একটাও যখন সুযোগ পাইনি, আজকে থেকে আর কখনো অডিশন দেবো না। এইসব ব্যাপার আমি টোটালি ছেড়ে দিচ্ছি, আর করবোই না। একটা সুযোগ পাইনি। নমস্কার স্যার। স্যার আমি আপনার অভিনয়গুলো দেখি, প্রায়ই দেখি আপনার টিভিতে যেগুলো চলছে। একটা কাজ করছিলাম স্যার, একটা দিয়ে আমাকে সাহায্য করুন না, একটা অভিনয়ের সুযোগ। আপনি যেরকম বলবেন আমি সেরকম অভিনয় করে দেবো। নাম কি তোমার? জীবন দাস। হ্যাঁ, আচ্ছা, কালকেও আমাদের একটা লাইভ অনুষ্ঠান হচ্ছে। আপনি যেরকম বলবেন আমি সেরকম অভিনয় করে দেবো। একটা শুটিং আছে, তো তুমি কাজ করো, তুমি কালকে সেখানে পৌঁছে যাও। তো এখানে গেলে দেখি তোমার জন্য কি করা যায়। ঠিক আছে স্যার। এখনো অ্যাকশনগুলো আসছে না কেন? আমার লিক হয়ে গেছে, খারাপ হবে না? ও এই নাকি নায়িকা, হাটও হয়ে গেছে, হবে কোনো ব্যাপার না। ঠিক আছে, স্টার্ট করো ক্যামেরা। রোল ক্যামেরা অ্যাকশন। তুমি নিজেকে নিজে কি মনে করো? হ্যাঁ, আর এই লাইটম্যান কোথায় গেল? লাইটম্যান, লাইটটা ভালো করে ধরবে তো? লাইট ছেড়ে কোথায় চলে গেলে তুমি? কি যে করো না তোমরা। আপনি একটু এখানে সোজা হয়ে দাঁড়ান। ক্যামেরাম্যান ভালো করে লাইটম্যান একটু ভালো করে লাইটটা ধরবেন। তো ডায়লগটা কি ছিল জানি? ডায়লগটা কি ছিল? নিজেকে নিজে কি মনে করো? তুমি নিজেকে নিজে কি মনে করো? আরে লাইটটা ভালো করে ধরো না, কি হচ্ছে এটা? লাইটটা ভালো করে ধরো, ক্যামেরাটা ভালো করে করবে কিন্তু। তুমি নিজেকে নিজে কি মনে করো? ভালো করে লাইটটা ধরো, আর কি এখন পরিষ্কার করার সময় লাগে, ফোকাসিং করো ভালো করে। ক্যামেরাম্যান ভালো করে ক্যামেরা করো। কি যে মানুষ আনেন আপনি, মানে বলে লাভ নেই। এই এই আয়না চেঞ্জ করো, কি যে করো, তারপরে রেডি থাকবে কিন্তু। না তুমি নিজেকে নিজে কি মনে কর? এটা শব্দ কিছু হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। সব সাইলেন্ট হও, সবাই সাইলেন্ট হও। লাইটম্যান কি করছো তুমি? ভালো করে ধরো। কি যে বসে প্রত্যেক যে খুঁজে খুঁজে আনেন এইগুলো মানুষকে। ঠিক আছে, ঠিক আছে, কি কি করো? লাইটটা ভালো করে ধরতে পারছে না। কাজ তো করতেই পারছি না, কি করবো? ফোন করছি, কিছু করবে। তুমি নিজেকে নিজে কি মনে, আর তুমি কোন দিকে তাকিয়েছো? আমার দিকে তাকাবে তো। কি হচ্ছে এটা? এখন তো তারা কোনো অ্যাক্টিং করতে পারছে না, কি করছে এটা? এই কাজে করো, তোমরা কি করছো? ক্যামেরা অ্যাকশন। তুমি তুমি নিজেকে নিজে কি কি একটু সাইলেন্ট হবে তো। এই হাসছো কেন, হাসছো কেন? এই তুমি এটা করতে পারবে? এই রোলটা তোমার সাউন্ড আছে, পারবে? কি হলো, তুমি এত হাঁটাহাঁটি করছো, পারবে এই রোলটা করতে? হ্যাঁ, তোর ভাগ আছে, পারবে করতে? পারবো, কিন্তু চেষ্টা করে দেখতে পারবো। এই তুমি তো যাও। কি বলছেন? ওই তুমি ও করতে পারবে? এই চেষ্টা কাম যাও যাও, তুমি চলো। কি যে বলছেন? ওই তুমি কি করতে পারবে? হ্যাঁ, পারবে। কত বলো, কনফিডেন্স দাও। তুমি অ্যাক্টিং করতে পারবে? দেখি তো কেমন অ্যাক্টিং করতে পারো। কিরকম একটা ড্রেস পরে এসছে, আবার অ্যাক্টিং করবে এখানে এসছে। যাও যাও, দেখা দিচ্ছি। পারবে অ্যাক্টিং করতে? দেখি করো করো, দেখি কি করতে পারো, দেখি করো।
দেখি এই রোলটা করো তো, দেখি তোমার পরীক্ষা দিয়ে করো তো রোলটা। স্টার্ট। রোল ক্যামেরা অ্যাকশন। তুমি নিজেকে নিজে কি মনে করো? আমি গরিব বলে কি আর মানুষ নই? আমার কি কোনো মান সম্মান নেই? হতে পারে তোমার বাবার বাড়ি, গাড়ি, অট্টালিকা, আমি আমার কুড়ে করেই খুশি আছি। চাই না তোমার ভালোবাসা, আমি এমনি ঠিক আছি। আমার কুড়ে করেই আমার স্বর্গ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। Next film তুমি করবে, হ্যাঁ? এতদিনে পেয়েছি একটা ভালো একটা, তুমি আমার সেই ফিল্মটি করবে। ঠিক আছে, আমি ভাবতে পারিনি আপনার সাথে আমি অভিনয় করবো, একটা ছোট সুযোগ পাবো। আমি খুব খুশি। খুব ভালো হয়েছে, তোমার অভিনয়টা খুব সুন্দর। এগিয়ে যাও, খুব সুন্দর হয়েছে। আরে বলিস না, জীবন না আমার যে কেরিয়ারটা নষ্ট করে দিয়েছে। আমি না ওকে পেলে এমন কেলাবো, আমি এর জন্য দাঁড়িয়েছি এখানে। দেখিও এদিকে আসে কি, যদি আসে না এমন কেলাবো না, একদম মর্গে পাঠিয়ে দেবো, জানিস না। ওকে আমার কি সুন্দর আমার শুটিং ছিল, ও কেড়ে নিয়েছে। কি লাইফম্যান ছিল ও, আবার যদি শুটিং করে ফিল্ম করবে, আমার কেরিয়ারটা নষ্ট করে দিয়েছে। যদি পাই ওকে এমন কেলাবো না। দেখি এদিকে তুই আসে, আমি সকাল থেকে বসে আছি। যদি আসে তাহলে তো হবে না, যদি না আসে তাহলে খুঁজে পারবো, যেখানে পাবো এমন দেবো না, একদম বলে লাগবে। তোরা থাকিস কিন্তু আমার সঙ্গে, তোরা থাকিস। 2025-এ খুব কম সময়ের মধ্যে নাম করেছেন এক প্রতিভাবান শিল্পী আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানালাম। তবে তিনি এত কম সময়ের মধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন। ওনার মুখ থেকে কিছু শুনতে চাই। আমি সত্যি খুব কম সময়ের মধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছি। তার জন্যে আমি সবার কাছেই কৃতজ্ঞ। সবাই ভালোবাসা দিয়েছে, তার জন্য আমি সফল হয়েছি। কিছুটা ভগবানের আশীর্বাদ আর কিছুটা মানুষের। আমি চাই সবাই আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাক। আমি সবার কাছে প্রার্থনা করি সবাই যেন আমাকে, ছোট বড় সবাই আমাকে ভালোবেসে আমার ছবিটাকে দেখে আশীর্বাদ করে। আপনাদের সবার কাছে প্রার্থনা করি। এখনো আমি অনেকগুলো ছবিতে নিউজের মধ্যে কাজ করার জন্য আমার তৈরি হয়ে যাচ্ছে, তো কাজ চলছে। তো আমি সবাইকে আবার অনুরোধ জানাবো, আমার সেই ছবিগুলো রিলিজ হওয়ার পর আপনারা সবাই দেখবেন, সেটাকে অ্যাকসেপ্ট জানাবেন, আর সাথে ভালোবাসাটা দেবেন। এতটুকু আপনাদের সবার কাছে ভালো আছে। আমাদের স্টুডিওতে আসার জন্য আর এত সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক বন্ধু, উনি সফল হয়েছেন, আরও সফল হন এই কামনা করি। তো আজকের এই অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। নমস্কার, আরেকদিন দেখা হবে অন্য কোনো শিল্পীকে নিয়ে। আমার ক্যারিয়ার নষ্ট করে সে নিউজ পর্যন্ত চলে গেছে। আমি আজকে তাকে যেখানেই পাবো তাকে আমি ছাড়বো না। আজকে তোকে পেয়েছি রে, তুই আমার ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছিস। তুই যদি সেদিন অভিনয়টা না করতে তাহলে আমি কি সুন্দর অভিনয় করতে পারতাম। কি যাটা বলছো এটা তো নিজের ট্যালেন্টের কাছে। তুমি তোমার অভিনয় ভালো পারফরমেন্স দিলে কি করে তোমাকে কাছ থেকে বের করবেন বলো? আর আরে তুই যদি আসতে না তাহলে তো আমার এটাই হতো, আমি এতদিন এরকমই করে আসছিলাম। তুই কেন তোর বেস্টটা দিতে গেলে? হ্যাঁ কেন? এটা ভগবানের কাছে, ভাগ্যের চাকা কখন ঘুরান উনি ছাড়া কেউ বলতে পারেন। তোর জন্য আমার ক্যারিয়ার নষ্ট হয়েছে। আমি তোকে কখনো ছাড়বো না, তোকে আমি কি যাটা বলছো? তোকে আমি ছাড়বো না। দাঁড়া দাঁড়া, আমি
জীবন আমি তোকে ছাড়বো না। ইয়া! মার শালাকে, মার। ইয়া! You. তোকে আমিও কোনোদিন ছাড়বো না, এটা মনে